সেই ২০০৬ সালের পর থেকে আমার রাজনীতিতে আসার যে একটি পোকা বলতে পারেন, সেটি আসলে আমার মাথায় ঢুকেছিল। একটু অন্য আড্ডায় চলে যেতে চাই, একদম ছোটবেলায় ফিরে যেতে চাই, বা আপনি বলতে পারেন যে কোন সময়টায়, সেটা বড়বেলায়ও হতে পারে, একটু মাঝারি বয়সে হতে পারে, যে কোন সময়টায় আসলে আপনার রাজনীতির প্রতি নেশাটা ঢুকেছিল বা পোকাটা ঢুকেছিল। ১৯৯১ সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সরকার গঠন করলেন। আমার মনে আছে এখনো, আমার বয়স তখন ১১ বছর, ১১-১২ বছর হবে। তো সেন্ডু গেঞ্জি পরে এবং হাফ প্যান্ট পরে আমি সেই মিছিলে অংশগ্রহণ করেছিলাম। তো যখন মিছিলে অংশগ্রহণ করলাম এবং সবাই রং ছিটাছিটি করছে, সেই রং কিন্তু আমার গায়ে এসে পড়েছে। তো তখন থেকেই কিন্তু আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি ভালোবাসা, একটি স্বপ্ন আমি লালন করেছি। আসলে সেই ২০০৬ সালের পর থেকে আমার রাজনীতিতে আসার যে একটি পোকা বলতে পারেন, সেটি আসলে আমার মাথায় ঢুকেছিল। বাংলাদেশ ফুটবল টিম থেকে আমি বিদায় নিয়েছি ২০১৩ সালে। তো তখন আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার এক রিলেটিভ ছিল, তার মাধ্যমে আমি তার কাছে আমার যে ইচ্ছাটা, যে আগ্রহটা, সেটা আমি তার কাছে উপস্থাপন করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে আমি ২০১৪ সালের ৫ই মার্চ, তখন বাংলাদেশের রাজনীতির একটি কিন্তু ভয়াবহ অবস্থা, এবং তখন আমি যখন যোগদান করব, তখন আমাকে অনেকেই পাগল বলে আখ্যায়িত করেছে, যে আমিনুল পাগল হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও অসুস্থ হয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন কথা বলেছে যে ও এখন কেন এই বিএনপিতে যোগদান করছে। বাট আমার যেহেতু একটি স্বপ্ন ছিল, একটি ভালো লাগা ছিল দলের প্রতি, এবং আমি সবসময় একটি বিষয় বিশ্বাস করি, যে আমি সবসময় দুঃসময়ে আমি যদি কোথাও দাঁড়াতে পারি, বা দুঃসময় যদি দলের পাশে দাঁড়াতে পারি, তো ওই দুঃসময়ে চিন্তা করি কিন্তু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের প্রিয় নেত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করি।